আর বলিস না আনিস চাচাটার কথা, প্রতিদিন ঝগড়া লাগে জানিস। আরে উইয়ার যে আনিস ভাইটা যে কি হইবে এর বউয়ে থাকবে না বাড়িতে। দেখ রে উইয়ার কথা কইতে কইতে আসিয়া হাজির। কি খবর চাচা? দাঁড়ান একটু, আপনাকে কেন জানি পেরেশানি লাগতেছে, কি খবর? কাজ কাম করতেছেন নাকি? আরে হ্যাঁ, আমি এখন কাজ কাম করতেছি। আরে বলেন কি? তো কাজ কাম করবো না তো কি করবো তাহলে? কেন, আপনার কি ডায়াবেটিস ধরছে নাকি? আরে বেটা, ডায়াবেটিস ধরলে মানুষ কাজ কাম করে, নাইলে মানুষ কাজ কাম করে না। আমি তো ছোটবেলা থেকেই শুনে আসছি আপনি জীবনে কাজ করেননি, আর আজকে আপনি কাজে যাচ্ছেন। আজকে যদি আপনার বাড়িতে ঝগড়া লাগে তাইলে জানবো আপনি কাজে যাননি। আপনি মিথ্যা কথা বলছেন। যদি ঝগড়া না লাগে তাহলে জানবো কাজে গেছেন। আপনাদের বাড়িতে ঝগড়া না লাগলে আপনাদের পেটের ভাতই হজম না হয়। কারণ বেকার স্বামীকে আর কত আর বসে খেলে একটা মহিলা মানুষ। এই আমার বাড়ির ব্যাপার নিয়ে তোরা এত নাক গলিস কেন রে? হ্যাঁ, আমার বাড়িতে কি হবে না হবে, আমি বেকার না কর্ম করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই আমাদের বাড়ি নিয়ে এত নাক গলিস কেন রে? ভালো কথা বললে আপনাদের সমস্যা হয়। সমস্যা হবে না? যখন বউ পালে যাবে তখন টের পাবেন। একদম ফালতু কথা বলবি না। ফালতু কথা বললে না এক এক কানের গোড়ায় মেরে দেবো। আজে বাজে কথা বলিস না। নিজে কর্ম করিস না, বাপের হোটেলে বসে বসে খাস। 2 দিন পরে বুঝবি, খালি বিয়ে কর তারপর বুঝবি। আরে কাকু জ্ঞান দেওয়ার দরকার নাই, তুই জ্ঞান দিবি তুই খারাপ হবি। এই চুলকানি কথাবার্তা বলবি না, ফালতু ছেলে কোনানকার। ভালো হবে না, বউ পালাবে কয়দিন পর। আজকেও তো আনিসের বাড়ির ঝগড়া লাগছে। আমিও তো দেখলাম। কি যে শুরু করে দিয়েছে এলাকাটায়। খালি আজে বাজে কথা বলবে। সালাম আলাইকুম। এটা কি ধরনের সালাম দিলি তুই? আরে আনিস ভাই, আপনি কি কাজ করতেছেন নাকি? কি মনে হচ্ছে আমি কি বাল ফালাচ্ছি নাকি? আরে আপনি তো জীবনে কাজ করেন নাই, সেই জন্য বললাম। আপনি চেত্তাছেন কেন? কাজ করি নাই, এখন কাজ করতেছি। এখন আমাকে ভালো লাগতেছে, এখন আমি কাজ করতেছি। তাতে কোনো তোদের সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। আপনার বাসায় প্রত্যেকদিন ঝগড়া লাগে তো তাই বললাম। আমার বাসায় ঝগড়া লাগুক না লাগুক, আমি কাজ করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যাপারে কোনো ধরনের নাক গলাগলি করবি না, কোনো ধরনের প্রশ্ন আমাকে করবি না, ঠিক আছে? হাবিব, বুঝিস নাই? কাজ করে না তো বুঝিস তো, অকর্মাদের তাল বেশি। ঠিক বলেছিস। এই অকর্মারে আমি, আমার কি কিছু নাই? আমার তো কাজ না করলেও চলবে, তোদের চরকায় তেল দে, বুঝছিস? আজকের পর থেকে আমার ব্যাপারে কোনো প্রকার দাওয়ানিগিরি করবি না, বেয়াদব পোলাপানেরা। যা আমার চোখের সামনে থেকে যা। আরে যাচ্ছি যাচ্ছি, আপনি যান আগে। যা তাড়াতাড়ি। কাজ কাম করেন না তো খালি ফাপস্ত দিয়ে বেড়ায়। এইভাবে আর কয়দিন চলবেন? শালা আজাইরা পোলাপান, খালি মানুষকে রাস্তাঘাটে ধরবে আর ডিস্টার্ব করবে, বেয়াদব পোলাপানেরা। এই এলাকায় থাকা যাবে না, শালার পোলাপানেরা। কোনো কাজ কাম করে না তো বসি থাকে তো, এর মুখটাই বেশি। ঠিক বলেছিস। আর কি করবে, মুখটা ছাড়া কি আছে বল? আরে বন্ধু, কি খবর? এই তো রে। আরে কই যেতেছিস বন্ধু? আরে কই যাবো আর, আরে আসতে আসছি, তাতে আনিস ভাইয়ের সঙ্গে দেখা হলো তো, ওর খালি মুখ মার্ডার। আরে ও আমাদের সাথেও ঝগড়া করে গেল, যাইতে ধরি বোধহয় তোদের সাথে দেখা হয়েছে। ও আসলে কি কিছু করতেছে তো, কেন জানি এত বড় খবর মারতাছে। আরে এই একে প্রশ্ন তো আমারও। এক কাম করি, আমরা 4 জন মিলে ওর বাড়িতে যাব। যা যদি দেখি ঝগড়া লাগছে, ওকে 4 জনে মিলে অপমান করে আসবো। ঠিক বলেছিস, চলো। ও আমাদের অপমান করছে না, চল আমরা ওকে অপমান করব যদি কাজ না করতে যায় আজকে। বাইরে বেড়ে করে কোনো শান্তি নেই। চাউল ডাল তরি তরকারি না আনলে আজকে বাসায় ঢুকতে পারবেন না। এগুলো না আনলে যেন আপনার মুখটাও দেখি না। ছেলেপেলের সঙ্গে কত বড় বড় কথা বলে আসলাম, বাসায় এসে আবার ঝগড়াঝাটি শুরু করে দিল। বাড়ি তো আমার শান্তি নাই, কুলাঙ্গারি কথাবার্তা শুরু হয়ে গেছে। এগুলো অকর্মাদের শাস্তি। আমাকে এই এলাকা ছেড়ে পালা লাগবে। বউ বাচ্চা যদি দেখতে পারে না, তাহলে এলাকার লোকও দেখতে পারবে না। যান যান, যেখানে খুশি সেখানে চলে যান। কর্ম না করলে জীবনে কোনো শান্তি নেই। এগুলো আজকে বেঁচে থেকে খাবো। এই হালার পুদের ঘর আবার কোত্থেকে আসলো রে? এরা মনে হয় আমার পিছে পিছে দেখতে আসছে আমার তামসা না।
দাঁড়াও, তোদের আজকে প্যাদানি দিয়ে যা হয় হবে আমার। আপনি খুব কাজ কাম করেন নাকি? এই অবস্থা কেন আপনার? বউয়ের কেলানি খাইছেন না? কেলানি খালি বলি সেই কেলানি খাইছে।